নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, অ্যাস্ট্রো অনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি ইংরেজি বর্ণমালার এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব 2026 সালের 10ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত সময়টা আপনাদের জন্য ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। ভাগ্যচক্রে কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তবেই আপনি ভিডিওর মূল সারাংশ বুঝতে পারবেন। ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর হচ্ছে এস, অর্থাৎ এই এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু, এই আগস্ট মাসে বিশেষ করে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনাদের জীবনে কি কি পরিবর্তন দেখা যাবে এবং আপনাদের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়গুলি তুলে ধরব। তার সঙ্গে বর্তমান পরিস্থিতি, রাশির অবস্থান এবং ভাগ্যচক্রের কিছু গুরুত্বপূর্ণ দিক, প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তো এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি আপনি এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা না হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সেই সমস্ত আপনজনদের সাথে শেয়ার করে দিন যাদের নামের শুরু ইংরেজি বর্ণমালার এস অক্ষর দিয়ে। তো চলুন এবার ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। নিউমেরোলজি গণনা থেকে বিভিন্ন বিষয় বর্ণিত হয়েছে যে এস অক্ষর দিয়ে শুরু নামের ব্যক্তিরা আর্থিক ক্ষেত্রের জন্য অত্যন্ত পজিটিভ প্রকৃতির হয়ে থাকেন। এরা সর্বদা নিজের জীবনে কিছু বড় কাজকর্ম করার চেষ্টা করে থাকেন, তবে রাশিতে এদের থাকে বহু বাধা। জীবনের বিভিন্ন রকম ক্ষেত্রে আপনাদের পরীক্ষা দিয়ে চলতে হয়, অর্থাৎ অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়। সামান্য কোনো বিষয়েও ভগবান আপনাদের পরীক্ষা নিতে থাকেন। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত স্ট্রং প্রকৃতির হয়ে থাকেন, খুবই মজবুত এবং নিজেকে সর্বদা শক্তিশালী রাখতে পছন্দ করেন, যা প্রধানত আপনাকে আর্থিক উন্নতিতে সাহায্য করে। আপনার কর্মই আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। কর্মই কিন্তু আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনে যেরকম কর্ম করবেন আপনি তার ফলাফল তেমন পাবেন। কর্মের দ্বারা আপনি আপনার রাশি এবং লগ্নের ক্ষেত্রে একটি পরিবর্তনও লক্ষ্য করতে পারবেন। এটা মাথায় রাখবেন যে 2026 সালের এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু টানাপোড়েনের মধ্যে দিয়ে অনেকভাবে গেছেন। বিভিন্ন রকম সমস্যা প্রথম থেকেই আপনাদের জীবনে এসেছে। 2026 সালের জানুয়ারি থেকে শুরু করে আপনারা যেমন বেশ কিছু ভালো সময় কাটিয়েছেন, অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছেন, ঠিক তেমনি আপনাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে। তার সত্ত্বেও এস অক্ষর দিয়ে শুরু নামের যে সমস্ত জাতক জাতিকারা সততার প্রয়োজনীয়তা অনেক বেশি মনে করেছেন, মিথ্যার আশ্রয়কে কাজে না লাগিয়ে সঠিকভাবে সততার মাধ্যমে যারা এগিয়ে যেতে পেরেছেন, তাদের বর্তমান পরিস্থিতি কিন্তু অবশ্যই যথেষ্ট ভালো হতে চলেছে এবং আগামী দিনেও আপনি এর কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। তো বন্ধুগণ, 10ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত এই 10 দিনের মধ্যে এস অক্ষর দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জীবনে অবশ্যই বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন বাবা মায়ের করা কিছু পূর্বে ভালো কাজকর্মের কারণে বর্তমানে আপনাদের ভালো লাভ রয়েছে। আর্থিক উন্নতি লক্ষ্য করবেন। কাজকর্মের ক্ষেত্রে আপনাদের পপুলারিটি বৃদ্ধি পাবে, অনেকেই আপনাকে চিনবে এবং মান সম্মান বৃদ্ধি করাতে পারবেন। 2026 সালের আগস্ট মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যবর্তী যে সময়টা, এই সময়ে প্রথমেই জানিয়ে রাখি যে আপনাদের রাশির অবস্থান কিন্তু অত্যন্ত জটিল মাত্রায় রয়েছে। এই 10 দিনে কিন্তু শনির প্রভাব আপনারা যথেষ্ট লক্ষ্য করবেন। শনির এই প্রভাব আপনাকে বারবার বিভিন্ন দিক থেকে দুর্বল করে তুলবে, রাশিকেও দুর্বল করবে এবং চন্দ্রের অবস্থান অলরেডি অত্যন্ত চঞ্চল থাকার কারণে আপনাদের যে কোনো কাজে কিন্তু মনস্থির করতে নাও পারেন। এছাড়াও আপনি যদি নিজের উপর ধৈর্য রাখেন, নিজের উপর ভরসা রাখেন, তাহলে শুক্রের শুভ গোচরের কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো লাভের সম্ভাবনাও রয়েছে। সুতরাং ধৈর্য না হারিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে যান। চিন্তা করুন, সময় নিন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। এটা গুরুত্বপূর্ণ রাশির অবস্থান, তাই এই সময় নিজের সিদ্ধান্ত সঠিক রাখার চেষ্টা করুন। নিজের গন্তব্যস্থল কিংবা নিজের একটা লক্ষ্য স্থির রাখার চেষ্টা করুন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক কিংবা আরো অন্যান্য সম্পর্কের বিষয়গুলি যদি দেখা যায়, তাহলে প্রথমেই জানিয়ে রাখি যে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে আপনাদের অতিথি আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগস্ট মাসের 17 তারিখের দিকে কিন্তু কোনো না বলে কয়ে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। এছাড়াও এমন কোনো ব্যক্তির সঙ্গে, এমন কোনো মানুষের সঙ্গে আপনাদের আলাপ হতে পারে যে আপনাকে বিভিন্ন রকম দিক থেকে অনেকটাই সহযোগিতা করবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার পাশে থাকবে।
12ই আগস্টের পর থেকে কিন্তু আপনাদের অতিথি সমাগমটা একটু বাড়তে চলেছে। ভাই বোনদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি দূরীভূত হবে। যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন, কোনো ইলেকট্রনিক জিনিস বিশেষ করে ফোন, টিভি, ফ্রিজ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে। তো অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা কোনো দামি জিনিস কিংবা যে কোনো জিনিস কেনাকাটা করতে পারেন। কোনো কিছু কেনার জন্য অবশ্যই শুভ। পারিবারিক জীবনে সম্পত্তি ভাগাভাগি, বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন এই বিষয়গুলি নিয়ে কিন্তু কলহ বিবাদ কম বেশি থাকতে পারে। অশান্তি ঝামেলাগুলি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ভাই বোনদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কথা বলার চেষ্টা করবেন। কথাবার্তার মাধ্যমেই অনেক বড় সমস্যাকেও মিটিয়ে ফেলা সম্ভব। 16ই আগস্টের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক মোটামুটি থাকবে। অবশ্যই নিজেরা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত রাগান্বিত হওয়া কিংবা কোনো ছোটখাটো বিষয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করা উচিত হবে না। দেবগুরু বৃহস্পতির যে গোচর আপনাদের পক্ষে রয়েছে, এর ফলে বেশিরভাগ এস নামের মানুষেরাই কিন্তু নিজেদের মানসিক পরিস্থিতিকে স্থির রেখে প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে পারবেন। মানসিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারলে অবশ্যই যে কোনো কাজে আপনাদের ধৈর্য থাকবে এবং আপনাদের জানিয়ে রাখি যে সময়ের মধ্যে যে কোনো কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন, নিজেকে আপডেট রাখতে পারবেন এবং যে কোনো বিভিন্ন কঠিন সম্পর্ক, যে কোনো বিভিন্ন রকম মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থনৈতিক দিকগুলি থেকে আপনাদের সমস্যাগুলি মিটে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতিকে অর্থনৈতিক দিকের গ্রহ বলে মানা হয়ে থাকে। তাই দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই মজবুত পর্যায়ে থাকবে। আয়, ব্যয় এবং সঞ্চয় এই তিনটির মধ্যে খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু, এই সমস্ত জাতক জাতিকারা রাজনৈতিক দিকটাই কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে একটু হলেও বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। কোনো ক্ষেত্রে আপনার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের সমস্যার কারণ হতে পারে। তো এই বিষয়গুলি একটু বুঝে করার চেষ্টা করবেন। আপনার কথাবার্তা এবং ব্যবহারের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে যথেষ্ট সময় ব্যয় হবে। পাওনা আদায় করতে গিয়ে আপনাদের সমস্যাও বাড়বে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, আপনাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, প্রমোশন দেখা যাচ্ছে কিংবা বেতন বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসা শুরু করছেন কিংবা যারা অংশীদারি ব্যবসায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের উন্নতি রয়েছে। যারা গাড়ি চালক রয়েছেন কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র অথবা ধারালো কোনো বস্তু নিয়ে যারা কাজকর্ম করে থাকেন প্রত্যেক দিন, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন। ছোটখাটো আঘাতও কিন্তু পরক্ষণে বড় সমস্যার কারণ হতে পারে। এস নামের মানুষদের ক্ষেত্রে যদিও রাহুর গোচর শুভ রয়েছে, এর ফলে স্বাস্থ্যের কিন্তু খুব একটা দুর্বলতা দেখা যাচ্ছে না। অবশ্যই চেষ্টা করবেন তাও নিজের প্রতি একটু যত্নবান হওয়ার। এবার জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে অনলাইনে কাজকর্মের জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন, আপনারা যারা অনলাইনে কাজকর্ম করে থাকেন, বাড়িতে বসেই বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করে থাকেন, এছাড়াও আপনাদের যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, ছোটখাটো বিজনেস প্রমোশন করতে চাইছেন অনলাইনে, তাদের জন্য সময়টা ভালো হবে। সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে পারবেন, আউট নলেজ থাকবে। এছাড়াও যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত ক্ষেত্রে কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তারা কিন্তু জীবনে অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করবেন। সুতরাং কোনো ভালো ক্ষেত্রে সুযোগ পেলে সেই সুযোগগুলিকে হাতছাড়া না করে অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এবার জানিয়ে রাখি, আপনারা যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে এবং যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু বুঝে শুনে কথা বলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। সামান্য কোনো ভুল বড় সমস্যার কারণ হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের সময়টা কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে। পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। সহপাঠক সহপাঠিকা কিংবা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করবেন। নিজের কাজকর্মগুলি অবশ্যই আপনারা নিজেরা দায়িত্ব সহকারে করার চেষ্টা করবেন। অতিরিক্ত নির্ভরশীল হওয়া অন্যের উপর একদমই উচিত হবে না এবং কোনো কথা সহজেই কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি অবশ্যই একটু আড়াল রাখার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, যে কোনো শুভ অনুষ্ঠান, কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান কিংবা ছোটখাটো কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কোনো পূজার্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে যে আপনাকে সহযোগিতা করবে এবং আপনাদের এমন কারোর সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে যে আগে হয়তো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তবে বর্তমানে তার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। তো 2026 সালে কিন্তু এই সমস্ত পরিবর্তনগুলি অবশ্যই এস নামের মানুষেরা লক্ষ্য করবেন, বিশেষ করে এই আগস্ট মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এই 10 দিনে কিন্তু আপনাদের অনেকগুলি শুভ পরিবর্তন থাকছে। খুব একটা বড়সড় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, যদিও আপনারা স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন।
এবার জানিয়ে রাখি যে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং বর্তমানে যে গ্রহগতির গোচর তার উপর ভিত্তি করে যদি আপনাদের সব থেকে শুভ রং বলা হয়ে থাকে নীল, কমলা, সবুজ এবং সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13 থেকে 40-এর মধ্যে রয়েছে। সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক। সব থেকে শুভ দিন হচ্ছে রবিবার এবং বুধবার। তো বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। আপনারা যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন আপনাদের সম্পূর্ণ নাম, আপনাদের রাশিটি কমেন্টে লিখে যাবেন, এবং যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন না আপনার নাম এবং জন্ম তারিখ এবং জন্মের সময় জানা থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেল থেকে আপনাদের বিষয়গুলি জানিয়ে দেওয়া হবে, এবং কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে, কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে লিখে যান হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়।